বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। আজকে শিবরাত্রির বার, মানে শিব চতুর্দশী বার। আমি বার করব না, মাই বারটা করেছে, আমি করি না। তো আজকে অনেকটা কাজ আছে, মায়ের খাবার করতে হবে। আর আমি এখানে দেখুন, এখানে আলু কেটে রেখেছি। আলু আলু মানে ভাজা হবে, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে বেলুন চাকিটা ধুয়ে রেখেছি। আর গ্যাসটা তো আমার এখানে পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমরা ভাত খাবো, তো ভাতটাও চাপিয়ে দিয়েছি। আমি সন্দীপ আর বাবা ভাত খাবো। আর মা তো আজকে সারাদিন কিছু খাবে না, মানে শিব চতুর্দশীর বার সন্ধ্যাবেলা মানে জল ঢেলে তারপর ভাত মানে খাবে। আমি বিকেলবেলায় খাবারটা করে ফেলবো। চলুন এবার আমি অনুষ্ঠানে যাই। দেখুন আমার এখানে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে একজন সজনা ফুল দিয়েছে, এই দেখুন কত সজনা ফুল। তো সজনা ফুল খেতে আমাদের খুবই ভালো লাগে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো মা বাবা খেতে ভালোবাসে, মা তো আজকে খাবে না, বাবাই খাবে। তো আজকে সজনা ফুল ভাজা করা হবে আর সজনা ফুলের বড়া করা হবে। চলুন শাকগুলো বেছে নিই এবার। এখানে আমার সজনা ফুলগুলো মানে বাছা হয়ে গেছে আর ধুয়েও রেখে দিয়েছি। এবার এই সজনা ফুলটা গরম জলেতে একটু ভাপিয়ে নেব সামান্য নুন দিয়ে। সজনা ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এইটা বড়া করার জন্য রেখে নিয়েছি। অর্ধেক সজনা ফুল আমি মানে বেসন দিয়ে ভাজা করব, আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো এই দেখুন এটা ভাজা করছি সজনা ফুলটা। এটা পেঁয়াজ, একটু হলুদ, একটু নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই সজনা ফুলের বড়া হবে, এই জন্য বেসন দিয়েছি। একটু ঝাল ঝাল করলে ভালো হতো, কিন্তু বাবু তো ঝাল খেতে পারে না, ওই জন্য পেঁয়াজ আর বেসন আর নুন দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোটো ছোটো বড়া করে নিচ্ছি। তারপরে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। প্রথমবারে মানে অর্ধেকগুলো দিয়েছি, আর একবার দেবো মানে কড়ার মধ্যে দিলে তাহলে হয়ে যাবে। সজনা ফুলগুলো তো আগেই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর বড়াগুলো ভেজে নিয়েছি। এই দেখুন সব কটা বড়া আমি তুলে নিয়েছি। তারপর আর কিছুটা মতো ছিল, সেটাও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন এবার এই বড়াগুলো হয়ে গেলে একটু আলু দিয়ে ডাল করব। এই জন্য একটু আদা, একটু জিরে আর হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু মানে আদাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আলু আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে ডালটা দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে নামিয়ে নেব। এই দেখুন আমার ডালটা ফুটে গেছে। এবার ডালটা একটা গামলার মধ্যে, ছোট গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর মানে রান্না তো আমার হয়ে গেছে, এবার আমি আর বাবু খেতে বসে পড়বো। বাবুকে এই যে বাবু আর আমি খেতে বসে পড়েছি, বাবুকে খাইয়ে দিচ্ছি। বাবু এখন টিভি দেখছে, টিভি দেখে দেখে খাচ্ছে, আমি খাচ্ছি। তো খাওয়ার পর স্নান ছেড়ে আবার মা শিবরাত্রি বার করেছে, আমি আর বারটা করিনি, মাই করে। তো স্নান করে এখানে মন্দিরে বসে মানে রোদে বসে মায়ের জন্য আকন্দ ফুলের মালা গেঁথে দিচ্ছি। মানে সন্ধ্যাবেলা জল ঢালতে যাবে, ওই জন্য ভাবলাম চান করে বসে আছি যেহেতু, মায়ের মালাটা গেঁথে দিই। আর এই দেখুন এই দুটো ছাগল, আমাদের এই ছাগল এখানে ঘুরছে। এই দেখুন মালাটা আমার গাঁথা হয়ে গেছে, বেশি বড় করিনি, ছোটোর মধ্যেই করেছি। দেখুন মালাটা আমার হয়ে গেছে। তো মালাটা করার পর আমি আবার মানে দুপুরবেলায় লুচি ভেজে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে আমি ব্যায়ামের স্কুলে যাব, আর হবে না, আর মা বাড়িতে একা থাকবে। ওই জন্যই ভাবলাম যে দুপুরবেলা না বসে থেকে লুচিগুলো ভেজে নিই। এই দেখুন লুচিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। ময়দাটা আগিয়ে মেখে রেখেছিলাম, যখন আমি চান করতে যাই তার আগেই ময়দাটা মেখে চাপা দিয়ে রেখে গেছিলাম। চান করে এসে ওই যে মালাটা গাঁথলাম, মালাটা গাঁথার পর তারপর লুচিগুলো ভেজে নিচ্ছি। মা এখানে লুচিগুলো আমার বেলে দিচ্ছে আর আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলেছে, আর দেখতে অত ভালো লাগছে লুচিগুলো। আমার লুচিগুলো প্রায় ভাজা হয়েই এসেছে। এখানে লুচি ভেজে রেখে বাবুকে নিয়ে আমি ব্যায়ামের স্কুলে গিয়েছিলাম। তো আসতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা এসে এই দেখুন ঘুগনিটা করছি। মা আলুটা আর কড়াইটা সেদ্ধ করে রেখেছিলো, আর আমি মানে ঘুগনিটা সে করলাম, আর লুচিটা তো আগেই করে রেখে গেছিলাম। এই দেখুন হাঁড়িতে সিমুই আর আলু ভাজাটা করেছি তার সাথে ঘুগনির সাথে, তো ওটা আর ভিডিও করা হয়নি।
তো সন্ধ্যায় যা যা খাবার করা সেগুলো করে নিয়েছি। করার পর মা এখানে পুজোর যা মানে লাগবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এখানে খালি দুধটা দিতেই বাকি আছে। রান্না করার পর বাবু আর বাবা খেতে বসে পড়েছে, কারণ বাবুর তো খিদে পেয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।